মুসলিম ভাই ভাই, বাংলাদেশে আমাদের স্লোগান একটাই, ইসকনের ঠাঁই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং কবরস্থান মসজিদের খতিব হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী। হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী। সংগ্রামী ভাইয়েরা, সবাই অবগত আছি আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। এই বাংলাদেশে আজ অব্দি পর্যন্ত, বাংলাদেশ ইতিহাস সৃষ্টি হওয়ার পর্যন্ত ইসলামকে নিয়ে হিন্দুত্ববাদ বলি, ইসকন বলি, যে সমস্ত সংগঠন ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, আজ অব্দি পর্যন্ত তারা বাংলাদেশে টিকতে পারে নাই। সাধারণ ইসকন টেকার কোনো সুযোগ নাই। স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের এই সংবাদ, আমাদের এই প্রচার বাংলাদেশের উপর মহল পর্যন্ত, বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান পর্যন্ত আমরা পৌঁছাতে চাই। ইসকনকে যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে না হয়, এই জিয়া বাবা শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমন ভাবে কর্মসূচি দেওয়া হবে, ইসকন পালানোর জায়গা পাবে না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, শাহ ফরানের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমান তাওহীদি জনতাকে নিয়ে যারাই চক্রান্ত করবে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। সংগ্রামী ভাইয়েরা, আর শুধু তারা একজন ভাইকে হত্যা করে নাই, পুরো মুসলিম মিল্লাতকে তারা হত্যা করেছে। কারণ আমাদের জানা মতে গত রমজানের স্বামীবাগে মুসলমানদের মসজিদে গিয়ে তারাবি নামাজকে বন্ধ করেছে। এত বড় দুঃসাহস তারা দেখিয়েছে, এমন দুঃসাহস জীবনে কোনোদিন আর দেখা দেওয়ার পরে সে ব্যবস্থা আমরা করে থাকবো ইনশাআল্লাহ। ইসকন বাংলাদেশ নয় শুধু, আমি আজকে বলেছি সৌদি আরব থেকে যেমন ইসকন নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। শুধু সৌদি আরব নয়, দুবাই, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ অসংখ্য দেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এই বাংলাদেশে এখনো যারা ইসকনের দালালি করে যাচ্ছ, ইসকনের হয়ে কাজ করে যাচ্ছ, আজকের এই তাওহীদি জনতার মাধ্যমে জানিয়ে দিতে চাই, অন্যান্য দেশে যেমন ইসকনের ঠাঁই ছিল না, বাংলাদেশেও যেমনি ভাবে তোমরা উগ্রতা ছড়াচ্ছ, এই বাংলাদেশে তোমাদেরকেও ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা? সুতরাং এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য ভবিষ্যতে যদি সময় নয়, শ্রম নয়, রক্ত দিয়েও যদি আমাদের এই দেশকে কলঙ্কমুক্ত করতে হয়, প্রয়োজনে জীবন দিয়েও এই দেশকে কলঙ্কমুক্ত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, দীর্ঘতর লম্বাদার বক্তব্য দেওয়ার সুযোগ নাই, এ পর্যায়ে শেষ করছি। আমরা আমাদের সকলকে তাওহীদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখে রক্তকে বিলীন করার জন্য প্রস্তুত থাকার মতো তৌফিক দান করুন। করে দিবেন, ওদেরকে সমাজের মানুষকে চিহ্নিত করে পরিচয় করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশ, দেশের মাটি, মুসলমানকে ঈমান ও আমলকে হেফাজত করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ইসলামের শত্রুরা, এই ইসলামের শত্রুরা, এই ইসলামের শত্রুরা। সংগ্রামী ভাইরা, সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়ে দেখিয়ে দিয়েছি জাতিদেরকে আমরা ইসলামের পক্ষে আছি, ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আজকে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে এখানে দাঁড়িয়ে আছেন, অনেক আসছেন। জিয়াবর কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম ওলামায়ে কিরামদের অন্যতম একজন আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জিয়াবর ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান। আমি হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য ইমাম ও খতিব দেওয়ানবাড়ি জামে মসজিদ, আমি হযরতকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত লক্ষ্য করেছি, বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে বাংলাদেশকে নস্যাৎ করার জন্য ভারতীয় দালালেরা এবং বিগত স্বৈরাচারের সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
এই সাধারণ তৌহিদি জনতা ছাত্র সমাজ এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের প্রত্যেকটা সমাজ পাড়া মহল্লায় আমরা পাহারাদারি করে এই জনগণের জানমাল হেফাজতের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বর্তমান সময়ে ইসকন বাংলাদেশে একটা অরাজকতা কায়েম করার জন্য তারা চেষ্টা করছে। ভারত চাচ্ছে বাংলাদেশের মুসলমান হিন্দুদের মাঝে একটা দাঙ্গা হোক, যে দাঙ্গার বিনিময়ে, যে দাঙ্গার ফলে এই বাংলাদেশকে তারা নতুন ভাবে দখল করতে চায়। আমরা এই কথা স্পষ্টভাবে ঘোষণা করছি, বাংলাদেশের এই 20 কোটি তৌহিদি জনতা থাকতে এটা কঠিন কালেও সম্ভব হবে না। এই জন্য আপনারা যারা ইতিপূর্বে এখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের ইমানের দাবিতে, দেশ রক্ষার দাবিতে সুনাগরিক হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সব ধরনের চক্রান্ত থেকে বাংলাদেশকে হেফাজত করেন, দ্বীন ও ইসলামকে হেফাজত করেন। এই জন্য আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا حي يا قيوم برحمتك أستغيث، يا قاضي الحاجات، يا كافي المهمات، يا شافع الأمراض، يا دافع البليات، يا حلال المشكلات، يا أول الأولين يا آخر الآخرين. أي الله আপনি চেয়ে দেখেন, আল্লাহ জুমা আদায় করার পরে আল্লাহ আপনার বান্দারা আল্লাহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ সকলেই সমবেত হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের আশাকে কবুল করেন, আল্লাহ আমাদের আশাকে কবুল করেন। আল্লাহ ইসলামের পক্ষে আসছি, দেশের পক্ষে আসছি, আল্লাহ ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চলছে। আল্লাহ যে সমস্ত মহল সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে আপনি ধূলিসাৎ করে দেন। আল্লাহ ফেরাউন হামানের মতন তাদেরকে আপনি নস্তানাবুদ করে দেন। আল্লাহ আমরা যারা এখানে একত্রিত হয়েছে আমাদের দ্বীন ও ঈমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানদের দ্বীন ও ঈমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ সাইফুল ইসলাম ভাইকে শহীদ করা হয়েছে, আল্লাহ তাকে আপনি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। এই পর্যন্ত ইসকন নামে যে সংগঠন, জঙ্গি সংগঠন, আল্লাহ বিভিন্ন ওলামায়ে কেরাম মানুষের উপর নির্যাতন করেছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে আল্লাহ নিষিদ্ধ গোষ্ঠী হিসাবে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করার তৌফিক আপনি দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হিন্দুদের মাঝে একটা দাঙ্গা হোক, যে দাঙ্গার বিনিময়ে, যে দাঙ্গার ফলে এই বাংলাদেশকে তারা নতুন ভাবে দখল করতে চায়। আমরা এই কথা স্পষ্টভাবে ঘোষণা করছি।